সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত আমির বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা আবু জাফর কাসেমি। জনাব মাওলানা আবু জাফর কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা এদেশে অনেকের শাসন দেখেছি, শোষণ দেখেছি। আমরা এদেশে সোনার বাংলার শাসন দেখেছি, সবুজ বাংলার শাসন দেখেছি, জয় বাংলার শাসন দেখেছি। কোন শাসন এদেশের জনতার জানমালের নিরাপত্তা দিতে পারেনি। কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের সময় এসেছে, আজকে আমরা ঐক্যবদ্ধভাবে এ দেশে গণমানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য, এদেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো, বিচ্ছিন্ন হয় না। আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বুজুর্গ বানিয়ে খেলাফত হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন, এক হও নেক হও। কথা ঠিক না বেঠিক? আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী দলসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা পিছনের সকল মতভেদ ভুলে গিয়ে, সকল ইখতিলাফ ভুলে গিয়ে এদেশে মানুষের জানমালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।